আপনারা কি ভাবছেন সাভার পর্যন্ত ভোক্তা অধিকার আসবে না? এটা ভাবছেন? এটা ভাবছেন? না। তাহলে আপনি ভোট বের করেন। আর এখানে 52 টাকা খরচ করছে, 60 টাকা বেচতেছেন। যেটা সত্য ম্যাম সেটা বলছি, কিন্তু এই যে কিছুদিন আগে না ম্যাম 2300 টাকা কিনা ছিল, ঠিক আছে? কিছুদিন আগে বেশি ছিল সেটা তো আমিও জানি। আমরা লোকসান দিচ্ছি ম্যাম, কোনটা দেব? এখন কি বেশি লাভ করে বিক্রি করতেছেন নাকি ওই লোকসানকে পূরণ করবেন? না ম্যাম। তো আপনারা যে যার যার মতো মূল্য নির্ধারণ করতেছেন, আপনার কর্মচারীও মূল্য নির্ধারণ করতেছে, আপনিও করতেছেন, কিন্তু কোনো ঘোষণা নাই কারোই। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে হয়, আইনে বলা আছে 1 বছরের জেল 50,000 টাকা জরিমানা। তো সেই মূল্য তালিকা ভেঙে গেছে, আপনি এটার উপর বসে দিন কাটাচ্ছেন, তাহলে তো আর লাভ হলো না। তাহলে কি করতে হবে? হলে জেল খাটতে হবে, নাহলে পূর্ণ মূল্য তালিকা বানায়া তৈরি করে নিয়ম মেনে ব্যবসা করতে হবে। আপনি কোনটা করতে চান বলেন? এখন আজকে জেল খাটবেন না কি করবেন? 55 টাকা খুচরা বেচেন, উনি ফরিদপুরে 52 টাকা বেচতেছে, আপনি 55 টাকা বেচতেছেন। পাল্লা নিলে 1 কেজি দিলে 55 টাকা, পাল্লা নিলে 52 60 টাকা পাল্লা হয়। কিন্তু আপনি কি পাইকার না? না খুচরা পাইকার লেগে তাই বলে কি আপনি মানে 3 টাকা বেশি হয়ে যায়? 1 কেজি দিলে আর 5 কেজি দিলে একটু পার্থক্য না। 5 কেজি দিলে 52 টাকা, 1 কেজি দিলে 55 পরে পড়ে। কোথায় লিখছেন পাইকারি আর খুচরা মূল্য? আপনি কোথায় লিখেছেন? আপনি যে আমাকে যে কথাটা বলছেন, আপনি কি ঘোষণা দিচ্ছেন কোথাও যে পাইকারি মূল্য এত টাকা, খুচরা মূল্য এত টাকা? দেখি ভাউচার দেখি। এটা পাবনাটা। আপনি ওই যে ইয়েটা দেখান, ফরিদপুরটা দেখান। পাবনাটা আপনার কত কেনা পড়েছে? ওই বাংলা দর কে আছেন? আসেন মহাজন সাহেব, ভিতরে আসেন। পেঁয়াজ কি নিয়ম কানুন মেনে বিক্রি করবেন নাকি নিয়ম বাইরে বিক্রি করবেন? তা আপনি কোথায়, আপনার এই পেঁয়াজের দাম কত? এটা আমরা 54 টাকা বেচতেছি। এটা 54 টাকা বিক্রি করতেছেন? পাইকারি খুচরা কি? আমরা তো পাইকারি বিক্রি করি না ম্যাম, আমরা হলো যে 1 কেজি 2 কেজি 5 কেজি হাইস্ট। 1 কেজি 2 কেজি 5 কেজি হাইস্ট। আমরা তো তাহলে 54 টাকা বেচেন। দাঁড়ান, 54 টাকা বেচেন? আচ্ছা, উনি কে? আমার কর্মচারী। কর্মচারী। উনি কি বলছে জানেন? আমি জানি না, আমি তো না দাঁড়ান, এই জন্যই তো সমস্যা। উনি বলছে যে 1-2 কেজি নিলে 55 টাকা, আপনি বলছেন 54 টাকা। থামেন। আর কি যদি 5 কেজি নেয় তাহলে 52 টাকা। আর উনি এই কথা বলেছে এখন মাত্র। তো আপনারা যে যার যার মতো মূল্য নির্ধারণ করতেছেন, আপনার কর্মচারীও মূল্য নির্ধারণ করতেছে, আপনিও করতেছেন, কিন্তু কোনো ঘোষণা নাই কারোই। এই যে ম্যাম, এই যে ফরিদপুর ম্যাম, এটা দর কত করে পড়েছে আমাকে হিসাব করে বুঝায় দেন আপনি। আমি জানি, আমি একটু দেখি ম্যাম। কি সমস্যা ধরা পড়ছে? মূল্য তালিকা না লিখার ফলটা কি ধরা পড়ছে? ম্যাম মূল্য তালিকা যে আপনি একরকম বলছেন, আপনার মালিক একরকম বলছে, এগুলো কেন হবে? আপনি একটা মূল্য তালিকা কোথায় আপনার বের করেন? দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আপনারা কি ভাবছেন সাভার পর্যন্ত ভোক্তা অধিকার আসবে না? এটা ভাবছেন? এটা ভাবছেন? না। তাহলে আপনি ভোট বের করেন, ভোটটা বের করেন। বোর্ডই ভেঙে গেছে। আমি দেখাই ম্যাডাম, আমি ভাঙা টুকরাটাই দেখতে চাচ্ছি। ঠিক আছে, দেখান। ঠিক আছে ম্যাম। কবে ভাঙছে? বোর্ড নিচে রেখে ওটার উপরে বসে আছেন আপনি। উঠান। ম্যাডাম এখানে রাখুন। হ্যাঁ উঠান। এই দুজনের কাগজ লিখো। আপনারা ভিড় করছেন কেন? গরম লাগবে। হ্যাঁ ভিড় করেন না। ম্যাডাম এই যে ভোট কিনছি ম্যাম, ভোটটা ভেঙে গেছে এখানে রাখছি। ভোট ভেঙে গেছে, পরে এটা নিচে দিয়ে বসে আছেন, তাই তো? এই কাজ আপনাদের। দোকানের নাম কি? আলিফা অন্তর। সরি, আলিফা অন্তর ট্রেডার্স। আপনার ইয়েরটা কত করে পড়েছে রাজবাড়িরটা? ম্যাম আমি যে ওটা দেন, আমি দেখি। হ্যাঁ আপনি হিসাব করে দর লিখবেন, দর লিখতে বলবেন। ঠিক আছে ম্যাম। আমি তো রাজবাড়ি তো, আপনি ফরিদপুর বললেন কেন? ফরিদপুর পাবনা আর এই যে বাইলাকান্দি লেখা ম্যাম, ওই যে সোনাপুর হাটের মাল। রাজবাড়ি লিখানা জেলা? রাজবাড়ি বাইলাকান্দি রাজবাড়ি একখানে জেলা। আপনার ভাউচার তো রাজবাড়ি লেখা, ওনার ভাউচারে ফরিদপুর লেখা, দুই জেলা। আপনি কি বুঝতেছেন? হ্যাঁ বুঝতে পারছি। সব ভোক্তাকে বলতেছি আপনারা মূল্য তালিকা দেখবেন, যে টাঙাবে না তাদের থেকে কিনবেন না। মূল্য তালিকা দেখে যাচাই করে কিনবেন, নাহলে ওই যে কর্মচারী একদম বলে, মালিক একদম বলে। ঠিক আছে? এই জন্যই প্রবলেম তৈরি হয় বেশি বাজারে। আপনার যে মূল্য তালিকা ভেঙে গেছে আপনি বের করেন। আমি তো মনে ভাঙাটা দেখাইতে পারছে, আপনিও বের করেন। ওটা আর লাগাইতে হবে না, আপনি রাখেন। ম্যাম বলেন। 45 টাকা আপনার 1.5 পড়ছে, 3.5 টাকা খরচ আছে ম্যাম। আচ্ছা 45 টাকা হচ্ছে আপনার মানে এমনি হ্যাঁ কেনা পড়ছে, আর খরচ 3.5 টাকা পার পিস কিনতে। এটা পাবনারটা না, এটা ফরিদপুরেরটা। আর ফরিদপুরেরটা? পাবনারটা 4 টাকা। তাহলে কত হলো আপনার খরচ মোট? মনে করেন ওই 3 টাকা ধরেন, 45 টাকা আটা না ধরেন,
আর হলো 3.5 49 টাকা পড়ছে ম্যাম। তার ভিতরে আবার ওই যে লোকটা আমাদের বাছে না, যে লোকটা যে ঝাড়াই আবার মনে হয় একটু ঘাটে, উনি 1 টাকা ঘাটতি আছেন ম্যাম। এবারে 50 টাকা পড়ে, যেটা সত্য সেটা বললাম আমি। আপনি যে কি সত্য বলছেন এটা তো বোঝাই যাচ্ছে। আমি তো ছিলাম না, এটা কত রেট আর পাবনারটা কত 60 টাকা বেচেন? আমি তো ম্যাম খুরসা বেশি। এই যে ম্যাম, এই যে এটা এই যে বলেন। 1929 টাকা চট পড়ছে, তাহলে কত হলো? এটা 48 টাকা কেজি হাটের কিনা, ঠিক আছে। 4 টাকা ম্যাম খরচ, 52 টাকা। আচ্ছা হ্যাঁ, সেটা বেচতেছেন 60 টাকা। জি আপনি 52 টাকা খরচ পড়ছে, আপনি 60 টাকা বেচতেছেন। আর এখানে আপনি দাঁড়ান, এখানে আপনি বলতেছেন যে 50 টাকা খরচ পড়ছে, আপনি 51 টাকা বেচতেছেন, 54 টাকা বেচতেছেন, তাই তো বলছেন। আর এখানে 52 টাকা খরচ পড়ছে, 60 টাকা বেচতেছেন। যেটা সত্য ম্যাম সেটা বলছি, কিন্তু এই যে কিছুদিন আগে না ম্যাম 2300 টাকা কিনা ছিল, ঠিক আছে। কিছুদিন আগে বেশি ছিল সেটা তো আমিও জানি। আমরা লোকসান বেচছি ম্যাম, কোনটা দেবো? এখন কি বেশি লাভ করে বিক্রি করতেছেন নাকি? না, 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 ওই না। লোকসানকে পূরণ করবেন? না না ম্যাম, কাগজ লিখো। শুনেন, সরকার বলে দেয় নাই কয় টাকা লাভ করবেন, এটা বলে দেয় নাই। কৃষি বিপণন আইনে একটা দাঁড়ান যৌক্তিক মূল্য নির্ধারণ করে ওনারা এটা পাবলিশ করে, কৃষি বিপণন আইনের ওয়েবসাইটে থাকে। এখন ধরেন পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে হয়, আইনে বলা আছে 1 বছরের জেল 50,000 টাকা জরিমানা। তো সেই মূল্য তালিকা ভেঙে গেছে, আপনি এটার উপর বসে দিন কাটাচ্ছেন, তাহলে তো আর লাভ হলো না। তাহলে কি করতে হবে? হলে জেল কাটতে হবে, নাহলে পূর্ণ মূল্য তালিকা বানায়া তৈরি করে নিয়ম মেনে ব্যবসা করতে হবে। আপনি কোনটা করতে চান? আমি আপনাদের নিয়ম মেনেই করতে চাই। আমাদের নিয়ম না, আইন অনুযায়ী আর কি। আইন অনুযায়ী। নিয়ম তো আর আমরা বানাই না না। না না না, আমি বললাম আপনি সবসময় আমি দেখি আপনার তা আপনি অভিযানে দেখে যান। তো আপনি শিখেননি, আপনি দেখছেন ভাবছেন এটা বিনোদন। অমুক অমুক বাজারে গেছে, এদের এদের জরিমানা হয়েছে, এটা বিনোদন, আমার আর মানতে হবে না, আমার এখানে কোনোদিনও আসবে না, এটা বিনোদন। এটা তো নাটক সিনেমা না, না ম্যাম, এটা তো আপনাদের শেখার জন্য জি, জি, পাবলিশ করা হয়। কেন জি। আপনারা যেন দেখে শিখেন। এই যে মূল্য তালিকা যে পেঁয়াজ আদা রসুনের দোকানে টাঙাতে হয়, এটা তো আপনি দেখছেন, না অভিযানে দেখছেন না? জানাইছো ম্যাম, আমি এর জন্য ওই যে গত এক সারার ছিল আমাদের জরিমানা করছে, ঠিক আছে। চালানের পরও মানে মূল্য তালিকা ছিল ম্যাডাম আমাদের, পরে এই যে এই মোকামের এই যে আমি যে বললাম না, পরে আমাদের জরিমানা করছে ম্যাম। তারপর আমরা টানাইছি, কিন্তু হঠাৎ করে আমার ছেলে ভাঙছে, তো পরে এখানে আমি রাখছি, এটা আমার অনলাইন। মূল্য তালিকা 10টার নিচে দিয়ে বসে থাকেন, আমাদের না। সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে আপনি মূল্য তালিকা টাঙাননি এটা আমার এবং আপনি আপনার কর্মচারী দুজন 2 রকমের দাম বলতেছেন, এটাই সমস্যা। আপনি মালিক, মূল্য ঘোষণা দিবেন, আপনার কর্মচারী কাজ হচ্ছে ওই মূল্যতে বিক্রি করা, আর আপনি বলতেছেন এটা খরচ পড়ছে আপনার 52 টাকা, আপনি কেজিতে 8 টাকা লাভে আপনি বিক্রি করতেছেন, কিন্তু এটাকে আপনার জাস্টিফাই করতে হবে, তো এইভাবে করলে তো হবে না। ঠিক আছে ম্যাম, এই যে আপনি পেঁয়াজের দাম কমান, পেঁয়াজের দাম এখন কমে গেছে, ঠিক আছে, আজকে বি কথাবার্তা কম বলেন। এই করো বলেন, এখন আজকে কি জেল খাটবেন না কি করবেন? মূল্য তালিকা প্রদর্শন না করা, দেখেন এটা আমি বলিনি, এটা কি বলেছে আইন। আইন। কৃষি বিপণন আইনেও এটা বলা আছে, ভোক্তা অধিকার আইনেও এটা বলা আছে, নিরাপদ খাদ্য আইনেও বলা আছে, বিএসটিআর আইনেও বলা আছে। কি করতে হবে? কোনো আইন বা বিধি দ্বারা আরোপিত বাধ্যবাধকতা অমান্য করে দোকান বা প্রতিষ্ঠানের সহজে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন না করা। 1 বছরের কারাদণ্ড, অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। একবারে করে দিয়ে আপনার বাড়িতে যে পরে ব্যবসা যেটাতে মূল্য তালিকা টাঙাতে হয় না, ওই কাজ করতে হবে। ঠিক আছে, আমি তো যদি আপনি না পারেন, আপনার অপারগতা, আমি আপনাকে সতর্ক করতেছি, ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যান। এইটা যে বোর্ডই হইতে হবে এমন কোনো বিষয় নেই। আপনি কাগজেও লিখে টাঙায় রাখলে, আমি যদি দেখি যে টাঙিয়ে রাখছেন, কোনো শাস্তি ব্যবস্থা নাই, কারণ আপনি চেষ্টা করেছেন। আপনি বোর্ডে লিখলে সুবিধা কি, মুছে আপনি আপডেট করতে পারবেন। কাগজে লিখলে আপনাকে প্রতিদিনই লিখে ঝুলাতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে একটা অসুবিধা। এর জন্য তবে আমি আপনি এই যেভাবেই রাখেন এই এটাই যে- নিয়ম। এই যে মোকামের ছুতার আমি ম্যাডাম ভালো করে রাখছি, কোন সময় যারা আপনারা আসবেন আপনাদের এসব দাঁড়ান, ভুল পাইলে তো আমাদের ধরবেন তখন। তো আসল ভুল তো আপনি ঠিক করেন নাই, একটা ঠিক করছেন, আরেকটা তো রেখে আমি দিচ্ছেন। অন্যায় করছি ম্যাম, ওটা আমি সতর্কতামূলক আপনাদেরকে 5,000 টাকা জরিমানা আরোপ করলাম, ঠিক আছে, এটা পরিশোধ করবেন। আর আজকে এখনই একটা কাগজে এনে টাঙান। আমি কি বোর্ড নামটা কত ছিলাম? সুন্দর, তার উপরে কিন্তু নাম্বার বেশি পাওয়ার সুযোগ নাই, পুরস্কার পাওয়ার সুযোগ নাই, যে কার বোর্ড কত সুন্দর কত বড়। আমি আনতে আপনি চাই। নিয়মটা মেনেছেন তো কিনা, 5,000 টাকা লিখেছেন কিনা, এটা হলো মূল বিষয়, ঠিক আছে। পাঁচশো টাকা দাও। এটা রাখেন।